থাকবে। এবারে স্টেপ আউট করে খেলতে চেয়েছিলেন, তবে রিপন মন্ডল স্ট্রাইকস, ক্লিন বোল্ড, ব্যাটার পুরোপুরি মিস করেছেন। তবে সেখানে তাকে ফিরে যেতে হচ্ছে মাত্র 1 রান করেই। ডেফিনেটলি এবারে টপেজ, প্রপার টাইমিংটা হয়নি, চেঞ্জ আপ পেসে অ্যান্ড গন। ক্রিকেট ইজ এ মেন্টাল গেম এবং সেই গেমে জিতে গেলেন আব্দুল গাফফার সাকলাইন। তাওহিদ হৃদয়ের বিগ উইকেটটা তুলে নিলেন। 26 রান করে ফিরতে হচ্ছে। মেলরের কিন্তু এক্সপিরিয়েন্সের একটা ঘাটতি আছে রংপুর রাইডার্সের আছে, খুব বেশি সামর্থ্য জানান দেওয়ার প্রয়োজন নাই। এবারে তুলে মেরেছিলেন ইফতি, ক্যাচ হবেন। অবশেষে ফিরতে হচ্ছে ইফতেখার ইফতিকে, স্লো ডাউন হয়ে যাচ্ছিলেন। খেয়াল করেছেন 45 বলে 58 করে ফিরে যাচ্ছেন ইফতেখার। শট খেলতে হবে, বড় শট খেলেছেন, খেলার চেষ্টা করেছিলেন, তবে সার্কেলের ফিল্ডারটাকে তিনি অতিক্রম করতে পারেননি। নুরুল হাসান সোহানকে দেখিয়ে দিলেন প্যাভিলিয়নের পথটা। 10 রানে ফিরছেন, তার রান কি আদায় করতে পারবে কিনা রংপুর? প্রথমেই ওয়াইড ফুল টস এন্ড গন, ইজি ক্যাচ সেই জায়গায়। 18 বল থেকে 21 রান করে ফিরে যাচ্ছেন। রিপনের দিক থেকেও সাফল্য। এবারে উড়িয়ে মেরেছেন জিশান আলম, ক্যাচ হতে পারে। ইয়েস, ফিরে যাচ্ছেন জিশান আলম, প্রথম উইকেটের পতন। জিসান আলম গন, 13 রান করে ফিরছে 9 বল থেকে। ডাউন দা উইকেটে এসেছিলেন তানজিদ তামিম, ওখানেই ভুলটা করে বসলেন। ভালো একটা স্টার্ট পেয়েছিল, সেখান থেকে 81 শট স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, একেবারে সোজা। মৃত্যুঞ্জয়ের হাতে ক্যাচ। ইয়াসির রাব্বি মাত্র 7 বল থেকে 8 রান করে তিনি ফিরছেন। প্রথম 10-এ 81 গিয়েছিল রংপুর, এবং সেখান থেকে তারা পথ হারিয়েছে, এবং সে পথে কি হাঁটবে কিনা। সেই আত্মবিশ্বাসটা দেয়া ম্যাচে, এবং বলতে না বলতেই তিনি কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারলেন না। আউট হয়ে ফিরতে হচ্ছে। ক্লিন বোল্ড শাকির। পঞ্চম উইকেটের পতন রাজশাহী ওয়ারিয়র্সের। লাস্ট ডেলিভারিটা ক্রস সিম, একটা স্লো ওয়ার, শেষ মুহূর্তে বলটা লো হয়, ব্যাটের ভেতরের দিকের অংশে লাগে। প্লেড অন, আর একটা ইন্দ্র পতন, খুব বেশি রান নেই এবং 0 রানে গোল্ডেন ডাক। প্রথম বলে বোল্ড হয়েছে, প্লেড অন। 123 5 উইকেটে ঠিক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.